প্রবাদ প্রতিম যুগের অন্যতম সেরা প্রখ্যাত ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার 101তম জন্মদিন উপলক্ষে এদিন ধর্মতলার কাবাডি টেন্টে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এদিনটি মহা সমারোহে পালিত হয়। এদিন শৈলেন মান্নার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের পাশাপাশি প্লেয়ারদের সম্বর্ধনা জানানো এবং প্লেয়ারদের হাতে ছোট ছোট গিফট তুলে দেওয়া, একই সঙ্গে বিশেষ ক্র্যাকার শোর আয়োজন করা হয়। এদিন সংস্থার কর্ণধার বাবুন ব্যানার্জি জানান, অনেক বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও সবকে উপেক্ষা করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এই দিনটাকে ভোলে না। শৈলেন মান্নার জন্মদিন, 101তম জন্মদিনে শৈলেন মান্নার যেমন একাডেমি চলছে, সে গোষ্ঠপালের মতো কিংবদন্তি ফুটবলার, তার আর শৈলেন মান্নার এই টিমের খেলা, এটা দেখবার জন্যে বাংলার প্রতিটা মানুষ অধীর আগ্রহে এই দিনটার জন্যে অপেক্ষা করে থাকে। তো আমরা অনেক রকমভাবে টুর্নামেন্ট করেছি। আজকেও অতীতকালের ফুটবলাররা তারা খেললো, শত্রুদুলে থেকে রহিম নবী থেকে শুরু করে সন্দীপ নন্দী থেকে শুরু করে সুরজ মণ্ডল থেকে শুরু করে সবাই করলো। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, খেলা মনের জায়গা, কিন্তু মনের একটাই জায়গা যে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা কিন্তু মান্নাদা পছন্দ করতো, তার জন্য মান্নাদা এই বয়সেও মান্নাদা আমার সঙ্গে 23টা জেলার প্রতিটা জায়গায় মান্নাদা যাতায়াত করতো। ইভেন মান্নাদার সঙ্গে আমি যাতায়াত করতাম। মান্নাদার পরিবারের সঙ্গে আমি 30 বছর ধরে যুক্ত। ইভেন আবা মান্না, নীলাঞ্জনা মান্না, শৈলেন মান্না, এরা আমার পরিবারের লোক, এদেরকে আমি বিশ্বাস করি। এবছর মাঠে দেখলাম অনুষ্ঠানটা, অন্যান্য বছর অন্য জায়গায় আমরা দেখেছি। না, আমরা এর আগের বার আমরা রেফ্রি টেন্টে করেছি, তার আগের বারে এভিনিউ ওই টেন্টে করেছি, মানে এক এক সময় মনমোহন মাঠে করেছি, প্রতিটা জায়গায় হাওড়ায় করেছি, সমস্ত জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে করি, বেহালায় করেছি, সমস্ত জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে করি। আমরা মান্নাদাকে একটা অন্য জায়গায় দেখি। আর মান্নাদার মতো মানুষ, যে মান্নাদার পা ধরে খালি পায়ে খেলা দেখবার জন্য ব্রিটিশরা পা ধরে দেখতো যেটা কিসের পা, এই মানুষটার জন্য যদি আমরা কিছু কাজ করতে পারি, তবেই আমাদের কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই টিম এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথা উঠছে, কিন্তু আপনাকে কিন্তু জীবনে কোনোদিন বা কখনো একটা মুহূর্তের জন্য মাঠ ছাড়তে দেখা যায়নি। এই স্পোর্টসম্যান স্পিরিটটা, মানে এটার কারণটা এটা মায়ের আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদ। আর মা একটা জিনিসই বলেছে, যে কাজটা করবি নিষ্ঠার সঙ্গে করবি। তাই মায়ের আশীর্বাদটা আমি নিষ্ঠার সঙ্গে করি। মাকে মাক বলি। আমার মা, আমার বাবা, আমার অভিভাবকের মতো মানুষ ছিলেন শৈলেন মান্না। তার জন্যে যদি জন্মদিনটা আমি ভালো করে পালন না করতে পারি, আমার মনের দিক দিয়ে মনে হয় যে একটা মানুষকে আমি এত ভালোবেসে ফেলেছি, সেই মানুষটার জন্য আমি কিছু করতে, তার জন্যই তো একাডেমিটা আজকে চালানো হচ্ছে। সেই একাডেমি থেকে আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান 3টে টিমের প্লেয়াররা এই একাডেমি থেকে তৈরি হবে। এই ট্যালেন্ট হান্ট আমরা চেষ্টা করছি যে কাজের মাধ্যমে। শৈলেন মান্না কিন্তু শুধুমাত্র একজন ভালো ফুটবলার ছিলেন না, তিনি কিন্তু একজন ভীষণ ভালো মানুষ ছিলেন। একদম। এবং আপনার কিন্তু প্রত্যেক বছরের এই যে জন্মদিনটা পালন হয়, তার মাধ্যমে কিন্তু সামাজিক কর্মসূচিও নিয়ে থাকেন। কিছু যারা দৃষ্টিহীন বাচ্চা রয়েছে তাদেরকে প্রত্যেকবার এই প্রোগ্রামের মধ্যে একদম আমার দৃষ্টিহীন বাচ্চাদের নিয়ে আমার নিজের জন্মদিনও আমার 15 আগস্টে জন্মদিনে তাদেরকে নিয়ে ডেফান্ডাম বাচ্চা, ইভেন ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে আমি কাজ করি। ইভেন ব্লাইন্ডরা যদি আমার কোনো প্রোগ্রামে না থাকে, মনে হয় যে প্রোগ্রাম সাকসেসফুলি হলো না। তাই ব্লাইন্ডদের নিয়ে সবসময় কাজ করতে ভালোবাসি। প্লেয়ারদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, প্লেয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লেয়াররা ভালো করে খেলুক। আর বাংলার ছেলেমেয়েরা ভালো করে খেলে ন্যাশনাল গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে বাংলার জয়জয়কার হোক। বাংলার ছেলেমেয়েরা যাতে ন্যাশনাল গেমসে, এশিয়ান গেমসে, কমনওয়েলথ গেমসে আমাদের জয়জয়কার করতে পারে, সেটার জন্যই আমার আহ্বান প্লেয়ারদের প্রতি। শেষ চেষ্টা করেও কালকে দুরান্ডে মোহনবাগানকে কোনো একটা জায়গায় ব্যর্থ হতে হবে। এটা আমার খুব দুঃখজনক। ফার্স্ট হাফটা আমরা খুব ভালো খেলেছি, তো সেকেন্ড হাফের খেলাটা আমাদের খুব একটা ভালো জায়গায় আমরা পৌঁছতে পারিনি। খেলায় হার জিত আছে, হতেই পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।